নমস্কার, সুপ্রভাত, শুভ অপরাহ্ন। अन्नपते अन्नस्य नो देह्यनमेवस्य शुष्मिणः प्रप्रदातारन्तार्ष ऊर्जन्तो धेहि द्विपदे चतुष्पदे अन्नपते अन्नस्य नो देह्यनमेवस्य शुष्मिणः प्रप्रदातारन्तार्ष ऊर्जन्तो धेहि द्विपदे चतुष्पदे। শুভ অপরাহ্ন। বন্ধুরা, আজকের বিষয়টি একটু একটু সুগভীর, কিন্তু আজকের সময়ের সঙ্গে তার একটা সম্পর্ক আছে। আমি যদি শুরুতেই আমাদের উপনিষদের অমোঘ বাণী দিয়ে শুরু করি, তাহলে তার সঙ্গে সঙ্গে দেখতে হবে তার পাশাপাশি এই বিতণ্ডার অস্ত্র কাদের হাতে কারা তুলে নিয়েছিলেন এবং সেই বিতণ্ডা কোন পথে সভ্যতাকে নিয়ে গেছে, সমাজকে নিয়ে গেছে। তার থেকেও বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা অনেকেই খেয়াল করি না বা মাথায় রাখি না, আমাদের চারপাশে নেতির বলয় সৃষ্টি করার নেপথ্যে কি কি ভূমিকা নিয়েছে, কেনই বা নেতির বলয় তৈরি হবে না, এই প্রশ্নগুলো ওঠে। তাহলে শুরুতে যেহেতু উপনিষদের কথা বললাম, আমি তাহলে একটুখানি ভেবে দেখি বা ভাবার চেষ্টা করে দেখি। আচ্ছা, আসুন তো ভেবে দেখা যাক যে সত্যিই কি এরকম ছিল সবসময়ের পরিস্থিতি? মানুষ কি এটাই সবসময় চেয়েছে বা চেয়ে এসেছে বা চেয়ে আসবে যে যা কিছু ঘটছে চারপাশে তাকে নীতি দিয়ে ব্যাখ্যা করতে হবে, যা কিছু ঘটছে চারপাশে তার সঙ্গে মিশিয়ে দিতে হবে আমাদের যা অনিষ্টকারী, যা আমাদের ক্ষতির দিকে নিয়ে যাবে বা অনিষ্টকারী বলেই বৈদান্তিক ও বৈতণ্ডিকের একটা সবসময় কলহ থেকেছে। সেই কলহ শুরু হয়েছে কবে, কেমনভাবে? আমি যদি মহাকাব্যে যাই, তাহলে মহাকাব্যেও দেখতে পাবো সেখানেও একই ছবিটা কি না, সত্যযুগে যে রামায়ণ লেখা হলো, সে রামায়ণেও স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে অনুরোধটা কি হচ্ছে বা বিষয়টা কোন দিকে যাচ্ছে। বিষয়টা যাচ্ছে সেই দিকে যেখানে স্বার্থের জন্য কলহ তৈরি হচ্ছে এবং স্বার্থের কলহ এমন একটা পর্যায়ে যাচ্ছে যে পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে মানব জীবনকে বিনষ্ট করছে, মানুষের স্বাভাবিক সুস্থিতিকে, সংস্থিতিকে বিনষ্ট করছে। তাহলে আমার প্রশ্ন থেকে যায়, সঙ্গতভাবেই প্রশ্ন থেকে যায়, আমাদের দুটি মহাকাব্যেই কিন্তু একই ব্যাপার। দুটি মহাকাব্যেই দেখা যাচ্ছে যে তথাকথিত ধর্মের জয়, যা আমাকে ধারণ করে থাকে কি শুভ, আর অধর্মের পরাজয়, যা আমাকে বারবার আকর্ষণ করে, যার দিকে আমি এগিয়ে যেতে চাই, কিন্তু বুঝতে পারি যে এটা আমার ক্ষতি করে দেবে। আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে বিতণ্ডা যে করছে, বৈদান্তিকের সঙ্গে যে বৈতণ্ডিক কাজ করছে, এই বৈতণ্ডিক শক্তি সবসময় বেশি। একটু খতিয়ে দেখা যাক, একটু তলিয়ে দেখা যাক, একটু ভালো করে বোঝার চেষ্টা করা যাক। দেখুন, বোঝার চেষ্টা করতে গেলে কি হবে সেটা একটুখানি ভেবে দেখি যে কিভাবে আমরা সেটাকে বুঝতে পারবো অথবা পারবো না। আমি এখানে আজকের অনুষ্ঠানের গোড়ায় আমি এখানে যে কথাগুলো লিখেছি সে কথাগুলো একবার পড়ে শোনাই। কি কি? চতুর্বেদ, ব্রাহ্মণ ও সংহিতা, আজীবক ও নিয়তিবাদ, নারী ও শূদ্র ও বিধান, মাথার চুল উপড়ে ফেলত কারা, একদণ্ডী কারা, প্রায়োপবেশনের চর্চা কেন, নীতির আগমন কি আজ নাকি বহু আগেই? গোশালের সময় থেকে নীতিকে পাচ্ছি আমরা। লিপ্সা ও তত্ত্বের মধ্যে বৈশিষ্ট্য কি? বিরোধ কিসে? মূল সুর কোনটি? শিকড় সংস্কার নাকি প্রবাহিত জিন? এবারে উত্তরগুলো খোঁজা যাক। আসুন প্রথমেই বলি যে আমরা যখন উপনিষদের দিকে তাকাই, উপনিষদ যেটা কিনা বেদের অনেক পরে রচিত হলো, তখন যে জীবনচর্যার কথা বলা হচ্ছে, ঔপনিষদিক যে জীবনচর্যা, খুব সরল স্বাভাবিক জীবনচর্যা,
সেই সরল স্বাভাবিক জীবনচর্যায় আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, সেখানে কি ঘটছে বলা হচ্ছে ইয় দেব অগ্নৌ অপসু ইয় বিশ্বং ভুবনং আবিবেশ ইয় ওষধীষু ইয় বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। অনুবাদ করছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই যার ছবি এখানে রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ইছামতি উপন্যাসে ভবানী প্রসাদ বাণুজ্যকে দিয়ে, যিনি একসঙ্গে 3টে বোনকে বিয়ে করেছেন কুলীন প্রথা মেনে, তিনি 3 বোনকে বিয়ে করেছেন তিলু বিলু নীলু, তার মধ্যে একজনের মৃত্যু হয়, বাকি 2 স্ত্রী থাকে। তিনি তার একটি সন্তান জন্মায়, তাকে নিয়ে নদীর ধারে গিয়ে আস্তে আস্তে করে তাকে পড়াচ্ছেন। তিনি চলে গিয়েছিলেন সন্ন্যাসী হতে, পরে ফিরে আসেন সংসার ধর্মে, এবং তার কোথাও কেউ ছিল না দেখে নায়েব তার সঙ্গে তার কন্যাদের বিবাহ দেন, বোনেদের বিবাহ দেন, মাফ করবেন। এই ছিল গল্পটা। ইছামতি যারা পড়েছেন তারা জানেন। আমি গল্পে যাচ্ছি না, আমি বলতে চাইছি ছোট্ট ছেলেটি, তাকে নিয়ে তিনি নদীর ধারে বসে, ইছামতি নদীর ধারে বসে ছেলেকে শেখাচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? তিনি বৈদান্তিক, তিনি বেদ মানেন না, বেদান্ত মানেন। তিনি শঙ্করাচার্যের চেলা। তিনি কি বলেন যে ব্রহ্মসত্য শ্লোকার্ধেব প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ গরিব্বি, ব্রহ্মসত্য জগন মিথ্যা, জগৎ চারপাশে যা দেখছি সব মায়া। আচ্ছা, ব্রহ্মই একমাত্র সত্য। এই ব্রহ্ম কে? না পরা প্রকৃতি। ধর্ম নয়। প্রত্যেকটি তথাকথিত ধর্ম, প্রত্যেকটি আব্রাহামিক ধর্ম পর্যন্ত একইভাবে কথা বলতে চেষ্টা করেছে, কিন্তু মানুষ সেটাকে ব্যাখ্যা করেছে অন্যভাবে। কারা ব্যাখ্যা করেছে অন্যভাবে? বৈতণ্ডিকেরা ব্যাখ্যা করেছে। সেটাই একটুখানি ছোট্ট করে সংক্ষেপে বলবো। গভীর বিষয়, অত কথা বলা যাবে না, সম্ভব নয়, বলবোও না। আমি জানি যখন এই ধরনের কোনো আলোচনা হয় তখনই অধিকাংশ মানুষ মনে করেন ওরে বাবারে খুব তত্ত্ব কথা হবে, কথাগুলো শোনা যাবে না, আমি পালাই এখান থেকে। আমি বরং হালকা কিছু একটাতে ঢুকে পড়ি। কেন? কারণ ওই যে বললাম, বৈতণ্ডিকেরা তারা সবসময় চেষ্টা করবে গভীরতায় আপনি যাতে যেতে না পারেন, আপনাকে গভীরতা থেকে ডাইভার্ট করিয়ে দেওয়া হবে। এবং ডাইভার্ট করিয়ে দিলে আপনার সুবিধা, তাদের সুবিধাটা কি? তাদের বিদণ্ডার জায়গাটা এস্টাবলিশ হয়ে যাবে, প্রতিষ্ঠা পাবে। আর প্রতিষ্ঠা পেলেই আপনার পক্ষে কখনো কোনোদিন প্রশ্ন তোলা সম্ভব নয় যে সম্যক কি, আসল জীবনটা কোথায়। আবার ফিরে আসি শঙ্করাচার্যের প্রসঙ্গে। চলুন নদী তীরের ওই দৃশ্যটাতে যাই। বাপ আর ছেলে বসে আছে। বাপ ছেলেকে বলছে, খোকা তুমি এটা শেখো। বলে কি? ইয় দেব অগ্নৌ অপসু, যে দেবতা অগ্নিতে আছেন, অপসু মানে জলে আছেন। ইয় বিশ্বং ভুবনং আবিবেশ, যিনি বিশ্ব এবং ভুবনে বেষ্টন করে রয়েছেন। ইয় ঔষধীষু ইয় বনস্পতিষু, যিনি ঔষধি বৃক্ষে, অর্থাৎ কিনা প্রকৃতি আমাদের এমন সমস্ত গাছপালা দিয়েছেন যাতে আমরা মানুষ আমাদের প্রকৃতির কাছ থেকে, বুনো জন্তুর কাছ থেকে, বিভিন্ন রকম রোগের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য প্রকৃতি আমাদের ভেষজ দিয়েছেন। তাহলে ইয় ঔষধীষু ইয় বনস্পতিষু, বনস্পতিও দিয়েছেন। তাহলে ঔষধি কি? ঔষধি বৃক্ষ এবং বনস্পতিকে বলা হচ্ছে তস্मै দেবায় নমো নমঃ। এখানে কোথায় ঠাকুর দেবতা আসছে মশাই? আপনাদের ধারণায় 33 কোটি ঠাকুর দেবতা কোথা থেকে এলো? কেউ নেই। সেই দেবতাকে প্রণাম করতে বলা হচ্ছে, যিনি পরা প্রকৃতি। তাহলে এখানে কোথাও এমন কিছু নেই যে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। আবার দেখুন, আব্রাহামিক ধর্মে চলে যান, খেতে বসে খ্রিশ্চানরা, এমনকি ইসলাম, এমনকি ইহুদিরা, তারা প্রত্যেকে খেতে বসে প্রথমে ধন্যবাদ দেয় যে আমাকে খাবার দেওয়া হয়েছে, তুমি আমায় খাওয়ার সুযোগ করে দিয়েছো, এই খাবার আমার পরিপাক হোক, আমার পুষ্টি সাধন করুক, আমি সুস্থ থাকি, আমি ভালো থাকি। অর্থাৎ কাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে? প্রকৃতিকে। খাবারটা কে দেয়? চাষবাসটা কে করে? কার মাধ্যমে হয়? প্রকৃতির মাধ্যমে হয়। তো প্রকৃতি সেটা দিচ্ছে আমাদের। এবারে চলুন, এই যে সরল সাদাসিধে স্বাভাবিক যে জীবনচর্চা, সেই জীবনচর্চা থেকে আমাদের টেনে বের করে আনা হলো। বের করে এনে বোঝানো হলো আমার এই না হলে চলবে না, ওই না হলে চলবে না, অমুক না হলে চলবে না, হ্যাঁকো না হলে চলবে না, ঢ্যাকো না হলে চলবে না। এবং আমি কি করলাম?
একটা সময় লোভটাকে বাড়াতে 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 এমন জায়গায় নিয়ে গেলাম যেখান থেকে আমার আর পিছিয়ে আসার রাস্তা থাকলো না। কারা করলো কাজটা সেইটা জানার আগে প্রথমে কাজটা কী ছিল সেটা একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক। মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টি বেদ। ঋক মানে প্রথম বেদ, সাম যাতে মূলত গান রয়েছে, যজুঃ যাতে যজ্ঞের কথা বলা হচ্ছে, অথর্ব সর্বশেষ বেদ যাতে মূলত চিকিৎসার কথা বলা হয়েছে। তাহলে এই 4টি বেদ বলা হয় অপৌরুষেয়। বাইবেল অপৌরুষেয়, জেন্দাবেস্তা অপৌরুষেয়, কোরআন অপৌরুষেয়। অর্থাৎ কিনা এগুলোর কোনোটাই মানুষ সৃষ্টি করেনি, প্রত্যেকটাই তথাকথিত দৈববাণীর মাধ্যমে সৃষ্টি হয়েছে। অনস্বীকার্য কথা, এটা ধর্মের ব্যাখ্যা, কিন্তু আমি মানতে রাজি নই। কখনোই এটা হতে পারে না যে আকাশ থেকে একটা দৈববাণী হলো আর এগুলো সৃষ্টি হয়ে গেল, অসম্ভব। বেদের অপর নাম শ্রুতি। আমরা জানি দীর্ঘদিন পর্যন্ত মস্তিষ্কের ধারণ ক্ষমতা যখন বেশি ছিল তখন মানুষ কি করত, এটা মনে রাখতে পারত। ক্রমশ ধারণ ক্ষমতা কমেছে, ক্রমশ আমরা বৈতণ্ডিকদের পাতা ফাঁদে পা দিয়েছি। এবারে আসুন বৈতণ্ডিকদের কথায় আসার আগে, কারণ তাদের কথা বলতে শুরু করলে আপনি বুঝতে পারবেন আমি এখনকার কথা বলছি। তাদের কথা বলতে শুরু করলে আপনি বুঝতে পারবেন তারা কিভাবে তাদের উদ্দেশ্যটাকে সাধন করেছে বারবার এবং আজও করে চলেছে বারবার। কেন আজকে বৈদান্তিক আর বৈতণ্ডিকের বিতণ্ডাটা আজকের দিনে প্রাসঙ্গিক, কেন আজকে 2020 সালের 13ই জুলাই বসে এই আলোচনাটা হচ্ছে, কেন সেটা শুনতে শুনতে মানুষের মনে হচ্ছে ওরে বাবারে এইসব তত্ত্ব কথাবার্তা আমার দরকার নেই, তাই জনসংখ্যা কম। কিন্তু আমি মনে করি যে এখন এই গিভেন দ্য টাইম, আপনাদের ভাষায় গিভেন দ্য টাইম, আমি মনে করি গিভেন দ্য সিচুয়েশন, গিভেন দ্য আলটিমেটাম, এটা একটা আলটিমেটাম, আপনার সামনে একটা আলটিমেটাম। আপনি পথে বেরোলে রোগাক্রান্ত হতে পারেন, বড় বড় রথী মহারথীরা রোগাক্রান্ত হচ্ছেন, আপনি ঘরে থাকলে অনাহারে মরতে পারেন। তাহলে আপনি যাবেন কোন দিকে? আপনাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে আপনি একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছতে পারেন। আমি যদি বলি যে বৈদান্তিক আর বৈতণ্ডিকের বিদণ্ডাতে ইকুইলিব্রিয়াম পয়েন্টের সন্ধান আছে, আমি যদি দাবি করে বোঝাই যে এই দুটিকে একসঙ্গে মেলাতে পারলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো আমাদের আজকের সংকটের নেপথ্যে কি। আর যতক্ষণ না আপনি সমস্যার মূলে পৌঁছচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি সমস্যাকে মূল থেকে ধরে টুকরো টুকরো করে কেটে ছোট ছোট করে সমাধান সূত্র বের করে সেগুলোকে একটা সুতোয় বেঁধে একটা টোটাল ফর্মেশন তৈরি করছেন, আপনি কিন্তু সমস্যাকে কোনোদিন হাল করতে পারবেন না। এটা অবাস্তব পরিকল্পনা। আপনি সমস্যাটাকে বিভিন্ন দিক থেকে দেখবেন। আমি একটা উদাহরণ বলছি। এই কলমটাকে এইভাবে দেখালে মনে হবে এটা একটা সিলিন্ড্রিক্যাল কিছু জিনিস, এইভাবে দেখালে একটা লাঠির মতো দেখতে মনে হবে, এইভাবে দেখালে মনে হবে একটা এইরকম চেহারার জিনিস। আবার যদি আমি এই কলমটাকে একেবারে অন্য একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখাই, এইভাবে যদি দেখাই, তখন মনে হবে এটা হলো কোনো কিছু। সুতরাং প্রত্যেকটা সমস্যার বিভিন্ন দিক আছে, সেটাকে আপনাকে বুঝতে দেওয়া হবে না। আপনাকে কি করা হবে? সমস্যার মধ্যে ফেলা হবে। বৈতণ্ডিকেদের কাজই হচ্ছে আপনাকে সমস্যার মধ্যে নিয়ে গিয়ে ফেলা এবং এমন ফাঁদ পাতা, এমন প্রলোভনের ফাঁদ পাতা যাতে আপনি সমস্যার দিকে শনৈ শনৈ এগিয়ে যান, আপনার কোনো পন্থা থাকবে না। কারণ আপনি নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, আপনার কাছে কোনো পন্থা নেই। আপনাকে বাধ্য হতে হবে ওই সমস্যার জায়গাটাকে বারবার করে মাথার মধ্যে আপনার ঘুরবে। সমস্যা 1টার থেকে 2টো হবে, 2টোর থেকে 3টে হবে, 3টের থেকে 4টে হবে, 4টের থেকে 5টা হবে, 5টার থেকে 6টা হবে। মনে হবে যে আমার তো এইগুলো না হলে চলবে না, কিন্তু এগুলো প্রত্যেকটা আপনাকে চাপিয়ে দেওয়া হয়েছে। বৈতণ্ডিকেরা নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য সেদিনেও চাপিয়েছিল, সেদিনেও সমাজকে তারা ভাঙতে চেয়েছিল, আজও তারা একই রকমভাবে ভাঙছে। চলুন ব্যাখ্যায় যাই। এত বড় বড় কথা বলার দরকার নেই। আমি 1760 সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে যাব। ভলতেয়ার
ভলতেয়ার নামে একজন ফরাসি সাহিত্যিক ছিলেন। তার হাতে পড়ল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনৈক সেনানায়ক এজুর বেদাম নামে বেদের একটি ফরাসি অনুবাদ গ্রন্থের পাণ্ডুলিপি তাঁর হাতে তুলে দিলেন। ভলতেয়ার অনুবাদটি পড়ে অভিভূত হয়ে গেলেন। 1778 সালে অনুবাদ গ্রন্থটি প্রথম, মানে ঠিক 18 বছরের মাথায় ফরাসি ভাষায় প্রথম প্রকাশিত হলো। আমাদের প্রাচীন জ্ঞান, আমরা সেটাকে ব্যাখ্যা করলাম না, ধরলাম না, খবর রাখলাম না, কিছু করলাম না, চলে গেল ইংল্যান্ডে, চলে গেল জার্মানিতে, চলে গেল ফ্রান্সে। আমি তো অনেক কাছাকাছি সময় এসে গেছি মশাই, অনেক কাছাকাছি সময় এসে গেছি মশাই। আমি তো বলতে চাইছি, দেখুন, প্রকৃত বেদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ওই বইটির। যে বইটির নাম ছিল, যে বইটি ফরাসি ভাষায় অনুবাদ করার পরে একজন সেনাপতি বইটাকে জোগাড় করে ভলতেয়ারের হাতে তুলে দিয়েছিলেন। এবারে এই যে রচয়িতা জেসুইট মিশনারি রবার্তো দা নেভিলি, খুব সম্ভবত তিনি অনুবাদ করেছিলেন। সুইস একজন সৈনিক কর্নেল আন্তনি পোলিয়ার জয়পুরের রাজা সহায় প্রতাপ সিংহের দরবার থেকে 4টি বেদের সংহিতা প্রথম পাণ্ডুলিপি সংগ্রহ করতে সক্ষম হলেন এবং 1789 সালে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হলো। সেই থেকে শুরু। মজাটা দেখুন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংস্কৃতজ্ঞ বিদ্বান, সে শিখছে ভাষাটা, হেনরি থমাস কোলব্রুক। সে ব্যক্তিটি কি করছেন, সংহিতা ও ব্রাহ্মণ গ্রন্থের চমৎকার ইংরেজি অনুবাদ করছেন, পাঠিয়ে দিচ্ছেন লন্ডনে। এই সময় থেকে বেদের চিন্তা শুরু হলো ইউরোপ জুড়ে, পরে সেটা ছড়িয়ে পড়ল সমগ্র পাশ্চাত্যে। এবং বেদের যা কিছু অধীত জ্ঞান, বেদের যা কিছু অর্জিত জ্ঞান, সেগুলো প্রত্যেকটা তারা গ্রহণ করলো। ফেলে দিল কোনটাকে? বৈতণ্ডিকদের কথা। এখন কথাটা হচ্ছে, আপনি যদি প্রশ্ন করেন যে বেদের জ্ঞানটা আসলে কি, তাহলে চলে যান বিবলিওথিকা ইন্ডিকা গ্রন্থমালায়। সেই বিবলিওথিকা ইন্ডিকা গ্রন্থমালায় প্রাচীন ভারতীয় ভাষার যাবতীয় তথ্যগুলিকে তারা একটা জায়গায় এনেছেন এবং নিয়ে এসে সেগুলো 32তম সূক্ত পর্যন্ত ঋগ্বেদ সংহিতার যাবতীয় কিছু তারা প্রিসাইজ করেছেন, করে একটা জায়গায় নিয়ে এসেছেন। এবং একই সময় ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে, ফরাসি অনুবাদ প্রকাশিত হয়েছে, তারপরে স্প্যানিশ ভাষায় অনুবাদ প্রকাশিত হয়েছে, তারপরে দেখা যাচ্ছে জার্মান ভাষায় তো হয়েইছে। আমি জার্মানিতে গিয়ে দেখেছি মশাইরা, সেখানে যে সংস্কৃত ভাষার যে গভীর চর্চা হয়, কারণ এই ভাষাটি মূলত ইন্দো জার্মান স্কুল অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিনা ভারত জার্মানি যেগুলো প্রাচীন ভাষার যারা চর্চা করে, ইংরেজি তো জার্মান থেকে জন্মালো, তাহলে এরা এসেছে সংস্কৃত থেকে। একটা উদাহরণ বলি, লুফটহানসা জার্মানির সব থেকে বড় এয়ার ক্যারিয়ার, যারা ওদের বিমান সংস্থাটির নাম লুফটহানসা। লুফট মানে বায়ু, হানসা চেনা লাগছে, হংস, বায়ু হংস। আবার দেখুন, এদিকে আপনি পূর্বর দেশগুলোতে চলে যান, সেখানে দেখুন পবন হংস আরেকটি বিমান সংস্থার নাম। কোন দেশের? ইন্দোনেশিয়া। সেখানে দেখুন রামায়ণের নাম থেকে, প্রতি ঘরে ঘরে মানুষের নামগুলো রামায়ণ থেকে, কাহিনীগুলো সব রামায়ণের। ধর্মটা কিন্তু বদলে গেছে। সেখানে ঢুকে পড়েছে আব্রাহামিক ধর্ম, সেখানে ঢুকে পড়েছে সম্পূর্ণ অন্য সংস্কৃতি, কিন্তু ঢুকলেও তারা কিন্তু তাদের অতীতকে ত্যাগ করেনি। আমরা করেছি, আমরা বোকার মতো করেছি, আমরা বৈতণ্ডিকদের কথা শুনেছি। চলে যাব এবার। দেখুন, জার্মানরা তো বলতে কোনো যে তারা তাদের যা কিছু চর্চা করেছে আজকে গোটা পৃথিবীতে, প্রিসিশন ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়? জার্মানি। সব থেকে ভালো গাড়ি বলতে কি বোঝায়? জার্মানি। অটোমেশনের ক্ষেত্রে বড় বড় যন্ত্রপাতি কারা তৈরি করে? জার্মানি। নেপথ্যে কি আছে?
তারা কোথা থেকে এই জ্ঞানটা সংগ্রহ করলো? যখন আমরা এখানে বেদ উপনিষদ নিয়ে চর্চা করছি, যখন আমরা অগ্নিহোত্র করছি, তখন তো ওরা কাঁচা মাংস খাচ্ছে, গুহায় বসে আছে, তখন ওর ভালো করে জাতগুলো তৈরিই হয়নি। কিন্তু পরবর্তীকালে আমরা গেলাম পেছন দিকে, পেছনের সারিতে, ব্যাক বেঞ্চার হয়ে গেলাম, ওরা চলে গেল ফ্রন্ট বেঞ্চে। কিসের ওপর দাঁড়িয়ে? একবারও ভেবেছেন কিসের ওপর দাঁড়িয়ে? আমি অস্বীকার করছি না তাদের জ্ঞানের দিকটা, অস্বীকার করছি না। প্রতিতুলনা যদি করি তাহলে দেখতে পাবো যে আমাদের জ্ঞানের পরিধি, বিস্তার, গভীরতা অনেক বেশি ছিল। বৈতন্ডিকেরা এসে সেগুলোকে আমাদের কাছ থেকে সরিয়ে, আমরা মূর্খের মতো সরে এলাম আমাদের মূল স্রোত থেকে। আজকে তার ফল আমাদের ভোগ করতে হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। যা আমার নিজস্ব, আমি সেটাকে কতগুলো সংস্কার দিয়ে বন্ধ করে নষ্ট করে ফেললাম। আমরা কি করলাম? পুকুরে কচুরিপানা জন্মালে যেরকম তার জল বদ্ধ হয়ে যায়, ঠিক সেরকম ভাবে আমরা কচুরিপানা রূপী সংস্কার তৈরি করলাম। মনু সংহিতা হলো, মনু এসে একরকম ভাবে বাঁধলো, ব্রাহ্মণরা একরকম ভাবে সমাজকে বদলে দিল, যে যার নিজের ধান্দা গোছালো। আজও নিজের ধান্দা গোছানো হচ্ছে, ধান্দা গুছিয়ে আমাদেরকে এখনো পর্যন্ত পৌঁছতে দেওয়া হচ্ছে না ওই প্রাথমিক তত্ত্বটি। ইয়োদ্বগ্নৌ ইয়প্সু বিশ্বং ভুবনঙাবিবেশ ইয়সদিশে বনস্পতিষ তস্मै দেবায় নমঃ নমঃ। সেই আমার দেবতা, যে আমাকে অন্ন দিচ্ছে, ঔষধি দিচ্ছে, প্রাণবায়ু দিচ্ছে, যে আমাকে বাঁচিয়ে রেখেছে। এই পড়া প্রকৃতি আমার দেবতা। কখনোই এই চারটে ঠাকুর দেবতা সাজানো আর কতগুলো আচার পালন করা আমার দেবতা ছিল না, কোনো কালে ছিল না, কোনো কালে ছিল না। আজকে যারা হিন্দু হিন্দু ধর্ম 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 করে চেঁচামেচি করেন, তাদের কতজন জানেন আমি জানি না। তাদের জানা উচিত, তাদের জানা উচিত পৃথিবীতে সব থেকে ওপেন, সব থেকে বস্তুবাদী, সব থেকে মানবিক, সব থেকে গ্রহণযোগ্য, সব থেকে গণতান্ত্রিক বলে যদি কোনো দর্শন থেকে থাকে, তাহলে সেই দর্শন আমার দেশের প্রাচীন দর্শন। আবার বলবো, বৈদান্তিক আর বৈতন্ডিক, বৈতন্ডিকদের বিতণ্ডা। আসুন শুরু করি। বৈতন্ডিকদের কথা বলি। বৈতন্ডিক কারা যে বিতণ্ডা করবে? আমি এর আগে চার বাক তত্ত্ব ব্যাখ্যা করেছি, স্পষ্ট করে বলেছি। চার বাক তত্ত্বে স্পষ্ট করে বলেছি আমি যে কারা চার বাকের অনুসারী। আজকে যারা আপনার চারপাশে, আমার চারপাশে, আজকে যারা প্রতিনিয়ত শুধুমাত্র নীতির কথা বলে চলেছে, এদের যাত্রা শুরু হয়েছিল কবে জানেন? চলুন বৈতন্ডিকদের কথায় যাই। গভীর কথা তো শুনতে ভালো লাগে না, তাই তো? কিন্তু বৈতন্ডিকদের কথা যখন বলবো, শোনার জন্য আগ্রহ তৈরি হবে। কেন? সেগুলো নীতির কথা। আমাদের দীর্ঘ বহু বছর ধরে শেখানো হয়েছে, বলা হয়েছে, যা কিছু রহস্যময়, যা কিছু কৃষ্ণ, যা কিছু গ্রে, সেইটার দিকে মনোযোগ দাও, সেটার দিকে মনোযোগ দাও। যেখানে লিপ্সার কথা বলা হচ্ছে, যেখানে নারীর শরীরের বর্ণনা হচ্ছে, যেখানে কোনো না কোনোভাবে লোভের কথা বলা হচ্ছে, কোনো না কোনোভাবে একটা বিপ্লবের কথা বলা হচ্ছে, অর্থাৎ কিনা যা প্রচলিত সেটাকে ভেঙে দাও, তারাই বৈতন্ডিক, তারাই চার বাকের অনুগামী। তারাই স্পষ্ট করে বলছে, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত যাবৎ জীবন সুখং জীবেত। সপ্তম শতাব্দে এসে এসে লোকটি কথাটা বলল। কিন্তু তার মানে কি তার আগে এদের মানে লোক, আমরা এদের উল্লেখ পাচ্ছি না? পাচ্ছি। চলুন আপনাদের নিয়ে যাই। মোটামুটি ভাবে খ্রিস্টপূর্ব 2000 বছর আগে মহাভারত, 2,500 থেকে 3,000 বছর আগে রামায়ণের সময়কাল। এটা মোটামুটি ভাবে একটা ধরে নেওয়া হয়েছে। ঐতিহাসিকরা, গবেষকরা সেরকমই একটা ব্যাখ্যা দিচ্ছেন। আমি তাহলে যাব সেই সময়টাতে যখন রামায়ণ মহাভারত হচ্ছে। আমরা কি লিপ্সা দেখছি না, ঈর্ষা দেখছি না? দেখছি। কিন্তু তার পাশাপাশি এটাও দেখছি, তার পাশাপাশি আমরা দেখছি যে এই যে দুটি মহাকাব্য, এরপরে গথিকদের কাজ হলো
ইলিয়াড লেখা হলো, ওডিসি লেখা হলো, এরপরে সুমেরীয় অসিরীয় সভ্যতা হলো, বহু কাণ্ড হলো। কিন্তু এই দুটো মহাকাব্যকে তো ফেলে দেওয়া গেল না। কেন ফেলে দেওয়া গেল না? কারণ এতে শেষ পর্যন্ত কিসের কথা বলা হচ্ছে? ইটির কথা বলা হচ্ছে। কিসের ভিত্তিতে বলা হচ্ছে? অগ্নিহোত্র, সন্ধ্যা উপাসনা, আমাদের ত্রিসন্ধ্যার কথা। তার উদ্দেশ্যটা কি? অগ্নিহোত্র কিসের জন্য? ঋগ্বেদ থেকে যে অগ্নিহোত্রের কথা বলা হচ্ছে সেটা কিসের জন্য? অগ্নি যে কিনা সভ্যতাকে অনেক দূর এগিয়ে দিয়েছে, সেই অগ্নিকে উপাসনা করার কথা বলা হচ্ছে। আর যখন খ্রিস্টানরা এসে আপনাকে শিখিয়েছিল, তোমাদের আবার কি ধর্ম, তোমরা আগুনকে পুজো করো, গাছকে পুজো করো। আগুনকে পুজো করি, গাছকে পুজো করি, ধর্ম নয় সেটা, সেটা দর্শন। আগুন কি? আগুন আমার সভ্যতাকে এগিয়ে দিয়েছে। গাছ কে? যে আমাকে প্রাণবায়ু থেকে ফল পর্যন্ত, শস্য পর্যন্ত সব কিছু দিয়েছে। তাহলে আমি কাকে পুজো করব? কার আরাধনা করব? ইন্দ্র? ইন্দ্র দেবরাজ? ইন্দ্র কে? বহুবার বলেছি, যে কিনা আমাদের সভ্যতাকে পায়ের চাকা লাগিয়ে খানিক দূর এগিয়ে দিয়েছে, সেই ইন্দ্র। একজন ইন্দ্র নয়, ইন্দ্র বহু সময় পাওয়া গেছে। কৃষ্ণ যখন এই ধরাধামে জীবিত, তখন পুজো করা হয় ইন্দ্রের। বালক কৃষ্ণ, বালক মানে কিশোর কৃষ্ণ, সে অদ্ভুত কাজ করেছিল। সে কি করেছিল? ইন্দ্রের পুজো হচ্ছে, দলবল নিয়ে গিয়ে, শ্রীবাস সুদাম অমুক তমুক দলবল নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, লণ্ডভণ্ড করে দিচ্ছে, লণ্ডভণ্ড করে দিচ্ছে। কিছু হতে দেবো না। ওকে তো পুজো করার কি আছে? তো পাত্তা দেওয়ার কি আছে? আমার অনেক গায়ে শক্তি আছে। এটা দেখবে যে আমি কি করতে পারি না পারি। লণ্ডভণ্ড করে সবাই তো মানে অস্থির, কি ব্যাপার, কি করছো তুমি, করছো নাকি, করছো নাকি? আমি হতে দেব না। কৃষ্ণের চিৎকার চেঁচামেচি, আমি হতে দেব না। কেন হতে দেবে না বাবা? কি আপত্তি তোমার? ওকে এত পাত্তা দেওয়ার কিচ্ছু নেই, ও লোকটা ভালো লোক নয়। তখন সবাই বলছে, আরে তুমি জানো এ আমাদের পাশে যে দহ, সেখানে একটা মস্ত বড় সাপ আছে, সে বহু লোককে খেয়ে নেয়, তার নাম কালিও। বলে তাই নাকি? কালিও, তার কথা বলছো? দেখো আমার গায়ে জোরে, আমি গিয়ে কালিওকে মেরে আসবো। তোমাদের ইন্দ্র পারবে? ওই পুজো করছো? তার মানে দেখুন, সে কিন্তু বৈতন্ডিক নয়, সে সমাজের হিত সাধন করছে। আর বৈতন্ডিকেরা কি করবে? বৈতন্ডিকেরা আসবে এর অনেক পর। কৃষ্ণের কালীয় দমনের উপাখ্যান আপনারা জানেন, তার শৈশবের বাল্যলীলা অমুক তমুক আপনারা জানেন, কংসকে বধ করা আপনারা জানেন। এমনকি দেখুন সহনশীলতাটা কোথায়। 100 অপরাধ ক্ষমা করব তোমার, 100তম অপরাধে তোমাকে হত্যা করব, মানে কি 99টা অপরাধ পর্যন্ত তোমাকে আমি দেখব। সহনশীলতার উদাহরণ শিশুপাল বধ। আমার মহাকাব্য, আমার শাস্ত্র আমাকে যেভাবে শিখিয়েছেন, আমাকে যেভাবে একটার পর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, সেখান থেকে আমি স্পষ্ট দেখতে পাই যে না, প্রতিটি ক্ষেত্রে যুক্তি আর দর্শন মিলে মিশে একটা ঠাস বুনট সংস্কৃতি তৈরি করেছে, যে ঠাস বুনট সংস্কৃতির কোনো লক্ষ্য আমি অন্য কোথাও দেখতে পাই না। আব্রাহামিক ধর্ম কি বলছে? আব্রাহামিক ধর্ম পরিষ্কার উল্লেখ করে দিচ্ছে, পরিষ্কার বলে দিচ্ছে। সোক্রাতেসকে বলা হচ্ছে তোমাকে বিষ খেয়ে মরতে হবে, নিজে হাতে হেমলক পান করতে হবে। আব্রাহামিক ধর্ম, আব্রাহামিক ধর্মের নৃশংসতার জায়গাটা কিন্তু কোনো যুক্তি মেনে চলে না, আজ পর্যন্ত চলেনি। তুমি অন্য কোনো মতের অনুসারী, তোমার বেঁচে থাকার অধিকার নেই, তুমি কাফের, তোমাকে মেরে ফেলবো। তুমি অন্য কোনো কৌমের নারী, তোমাকে ধর্ষণ করার অধিকার আমার আছে, হত্যা করার অধিকার আমার আছে, জোর করে তোমাকে বাজারে বিক্রি করার অধিকার আমার আছে। নারীকে দাসী হিসেবে পণ্য করার অধিকার কখনো কোনোদিন আমার দর্শন, আমার শাস্ত্র কোনোদিন দেয়নি। নারীকে সম্মান আর সম্ভ্রম দেওয়া হয়েছে বলেই দ্রৌপদীর বস্ত্র হরণের কাহিনী গোটা বিশ্বে ছড়িয়েছে, এত বড় যুদ্ধ ঘটেছে। নারীর সম্মান রক্ষার্থেই নারী এখানে কে? প্রকৃতি। আমার বৈদিক সাহিত্য ধর্মমতে আমি কি দেখতে পাচ্ছি? সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা কি? কতগুলো সূক্তের সমষ্টি ঋগ্বেদ, কতগুলো স্তবগানের সমষ্টি সামগান,
কিসের সামবেদের কি আলোচ্য বিষয়? পরা প্রকৃতি, পরা প্রকৃতি। যজুর্বেদ কি? প্রার্থনা ও যজ্ঞের কতগুলো সূত্র একসঙ্গে করে দেওয়া হলো। অথর্ববেদ কি? ঐন্দ্রজালিক মন্ত্রোচ্চারণ, জাদুবিদ্যা, অনুষ্ঠানের নিয়মাবলী এবং ভেষজ চিকিৎসা। আর আসুন কি আছে আমার? ব্রাহ্মণ। ব্রাহ্মণের 3টে অংশ। এবার আপনি বলবেন ব্রাহ্মণ মানে এই গলায় পইতে থাকলে ব্রাহ্মণ। আমি বলি না, না না না, ব্রহ্মণ, ব্রহ্মের সঙ্গে যার সম্পর্ক আছে তিনিই ব্রাহ্মণ। It doesn't make any difference if you are born in whatever caste and creed. না, আপনি জ্ঞানের সঙ্গে আছেন, সযুক্তির সঙ্গে আছেন, সু উপায়ের সঙ্গে আছেন, আপনি ব্রাহ্মণ। বিবেকানন্দ এই কথাটা বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন খুব স্পষ্ট করে, কাকে বলি ব্রাহ্মণ। লোকজন না বিবেকানন্দ বললেই ভাবে যে সন্ন্যাসী। একদম আমরা ক্রিটিক্যালাইজ করেছি, আমাদের কুড়িয়ে দেওয়া হয়েছে। আমি এখনো আসিনি বৈতণ্ডিকদের কথা বলতে। যখন বলবো ঘৃণায় আপনার হৃদয় এবং মুখ কুঞ্চিত হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করতে পারি। তাদেরকেই আমরা অনুসরণ করেছি বলে আজকে এখানে এসে পৌঁছেছি। আমি চ্যালেঞ্জ করতে পারি, প্রতিটি ক্ষেত্রে প্রমাণ করে দিতে পারি। চলুন, ব্রাহ্মণ সম্পর্কে কি বলা হলো? ব্রাহ্মণ কটা? ব্রাহ্মণ হচ্ছে সমূহ, যেখানে আরণ্যক সমূহ বনবাসী তপস্বীদের জন্য রচিত করা হলো। আর কি? উপনিষদ, আমার প্রিয়তম বিষয়। ধর্ম ও দর্শন শাস্ত্রের আলোচনায় ধর্ম দর্শন শাস্ত্র কি? ধর্ম মানে আবার মনে করিয়ে দেবো, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই নয়। না 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 না, তীব্রভাবে বলছি না। তাকেই কৌম বা ধর্ম বলে বলা হয় যারা আব্রাহামিক মতের অনুসারী, যারা মনে করে ঈশ্বরের কোনো চেহারা নেই। তাদের কতগুলো কয়েকজন আছেন যারা কিনা তথাকথিত নবী কিংবা তথাকথিত একজন কোনো ঈশ্বর প্রেরিত দূত। তাকে মেনে নিতে হবে। আমার দর্শন কখনো কোনোদিন বলেনি, আমার দর্শন কখনো কোনোদিন বলেনি অমুককে মেনে নাও, অমুককে সে যে যা বলবে তার প্রতিটি কথা বেদবাক্য বলে মেনে নাও। এগুলো চাপানো হয়েছে, বৈতণ্ডিকেরা এসে চাপিয়েছে। এবারে চলুন, এত দরকারি কথাবার্তা যখন হচ্ছে, এবারে বাকি সময়টা বৈতণ্ডিকের কথা বলবো। বৈতণ্ডিকের কথা কি বলবো? যখন বলতে শুরু করব তখন আমাকে প্রথমে চলে যেতে হবে খ্রিস্টপূর্ব 400 অব্দ, তার মানে মোটামুটিভাবে 2500 বছর আগে আমরা প্রথম একটি ব্যক্তিকে পেলাম। তার নাম ছিল গোশাল। কে গোশাল? একদম সামান্য পরিবারে জন্মেছে। বন্ধু হয়েছে কার? মহাবীর, মহাবীর জৈন তার বন্ধু। এই গোশাল সে কি করলো? আস্তে 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 সে বড় হতে, যত বড় হতে থাকলো, সে বুঝলো যে জায়গাটা কোথায় ছিল। অবন্তীর মধ্যবর্তী অঞ্চল। প্রথমে মৌর্য সম্রাট অশোক, যখন তিনি চণ্ডাশোক, তখন তিনি গোশালের পন্থা অবলম্বন করেছিলেন। তখনও তার নাম চণ্ডাশোক। সেখান থেকে তিনি ধর্মাশোক হলেন। কিভাবে? যখন তার মতের ভেতরে বুদ্ধের অহিংসার বাণী ঢুকলো। আর বুদ্ধের অহিংসার বাণী কে তৈরি করলো? বুদ্ধকে তার বোধি লাভ করার ক্ষেত্রে কোন জ্ঞান এগিয়ে দিল? আমাদের প্রাচীন সুপ্রাচীন শাস্ত্র, যে শাস্ত্র বারবার করে বলেছে মানবিকতার কথা, প্রকৃতির কথা, গুরুত্বপূর্ণ কথা। একবারের জন্য বলেনি অমুক দেবতা তমুক দেবতা, অমুক দেবী তমুক দেবী। না, পুরাণ আর তার সঙ্গে শাস্ত্র দুটোকে মেলাবেন না দয়া করে। চলুন গোশালের কথায় যাই। এই গোশাল যত বড় হতে থাকলেন, তিনি ক্রমশ বিস্তার লাভ করতে থাকলেন সমাজের ভেতরে। তিনি বলতে থাকলেন যা কিছু বৈদান্তিক, যা কিছু প্রচলিত, সব ভাঙতে হবে। তিনি একটা দল তৈরি করলেন যাদেরকে বলা হতো আজীবক। এই আজীবকরা কারা? কেমন এদের চেহারা?
এরা নগ্ন থাকে, হাতে একটি করে দণ্ড থাকে, বড় দণ্ড বলে এদের একদণ্ডী বলা হয়। এরা নিজের হাতে মাথার চুল টেনে টেনে উপরে উপরে তুলে ফেলে। এরা হাতে একটি পাত্র থাকে, সেই পাত্রে এরা ভিক্ষা সংগ্রহ করে, যে ভিক্ষা দেয় না তার উপর উৎপীড়ন করে। এরা দলবল মিলে যায়। এরা ভিক্ষা মানে মিলিয়ে নিন আজকের দিনে তোলা, আজকের দিনে মিলিয়ে নিন কাঠমানি। এরা সবসময় একটা দলের মধ্যে মিলেমিশে থাকে এবং এরা সুশৃঙ্খলভাবে হায়নার মতো সমাজের যে কোনো ব্যক্তিকে আক্রমণ করে এবং এরা নগ্ন এবং এরা বীভৎস আচরণ করে। মানুষ এদেরকে ভয় পায়, ভয় পেয়ে এদেরকে বাধ্য হয়ে এদের হাতে তাদের সঞ্চিত শস্য, অর্থ, রত্ন, অলংকার তুলে দিতে বাধ্য হয়। মিলছে? মিলছে? এরা ঢুকবে কিভাবে আপনার কাছে এসে? এরা বলবে যে যা কিছু তুমি পালন করছো এগুলো ভুল। দেখো আমরা এতজন মিলে একসঙ্গে এসছি, এতগুলি নগ্ন ব্যক্তি, আপনি একজন সাধারণ গৃহস্থ, পারবেন আপনি সামলাতে তাদের? না। যেখানে সম্রাটের পৃষ্ঠপোষকতা এরা পাবে, যেখানে সম্রাটের পৃষ্ঠপোষকতা এরা পাবে, সেখানে আজীবকদের কর্তব্য হচ্ছে এরা একটা তাদের প্রাপ্য ভিক্ষা বা প্রাপ্য, আমি বলবো ডাকাতি করে নেওয়া, যে জোর করে লুণ্ঠন করে পীড়ন করে নেওয়া অর্থ, তার একটা অংশ তারা রাজকোষাগারে দিচ্ছে। কি হলো? মিলছে? বৈতণ্ডিকদের সঙ্গে আজকে লোকগুলোকে মেলানো যাচ্ছে না যাচ্ছে না? রাজা যখন দেখছে আমি এমনিতে কর আদায় করছি, এরপরে যদি উৎপীড়ন করে কিছু কর আদায় করা যায় আর এদের যদি সহায়তা করা যায়, আমার ধন সম্পত্তি আরো বাড়বে। তাহলে স্থানীয় শাসক থেকে শুরু করে, উপশাসক থেকে শুরু করে বড় শাসক পর্যন্ত একটা চেন অফ কর তৈরি হচ্ছে, একটা চেন অফ কাটমানির টাকা তৈরি হচ্ছে। সময়টা কখন? 2500 বছর আগের সমাজ। গোশাল নামের এই ব্যক্তিটি, মহাবীরের বন্ধু, চেষ্টা করলো কি? এ চেষ্টা করলো হচ্ছে সমাজের ভেতরে উৎপীড়নের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে, মানুষকে ভয় দেখিয়ে অর্থ সংগ্রহ করতে। সেটাই হলো। আর কথায় কথায় এরা শাস্ত্রকে চ্যালেঞ্জ করে বিতণ্ডা করছে বলে এদের নাম হলো বৈতণ্ডিক। আর কি এদের বিষয় আরো আছে। এরা বলছে এরা কখনো কোনো নিয়ম, অর্চনা, মেডিটেশন, যাগযজ্ঞ কোনো কিছু মানবে না। এরা বিশ্বাস করত নিয়তি, একমাত্র নিয়তি মানুষের ভবিষ্যৎকে ঘিরে রেখেছে। আর সেই নিয়তিকে যদি বাঁচাতে হয়, নিয়তির প্রতি যদি নিজের যা কিছু প্রাপ্য সেটা আদায় করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের পথে আসতে হবে, আজীবকের দলে নাম লেখাতে হবে, তাহলে তুমি ভাগ পাবে। আর যদি নাম না লেখাও, উৎপীড়ন পাবে। আজকের সমাজে কি হচ্ছে দাদারা, দিদিরা? রাজনীতির নাম করে কি হচ্ছে? উৎপীড়ন হচ্ছে না? ঘটছে না উৎপীড়ন? যে ত্রাণের টাকা আসছে সেটা কার কাছে পৌঁছচ্ছে? দরিদ্র শ্রেণীর কাছে না, তাদেরই কাছে পৌঁছচ্ছে যারা আজকের আজীবক, আজকের বৈতণ্ডিক। যে 18 বছরের ছেলেটি চিকিৎসা না পেয়ে মারা যায়, আর যে অমিতাভ বচ্চনকে নিয়ে গোটা দেশের মানুষ হাউদাস করতে থাকে, তখন একবারও সে 18 বছরের ছেলেটির বাপ মার কথা কেউ ভাবে না। কারণ আমরা সবাই বৈতণ্ডিক, তাদের সমর্থক হয়ে গেছি, আমাদের উপায় নেই। আসুন, আরো কি বলছে এরা? এরা বারবার বলছে মানুষের উদ্যম, কর্ম, এসবের কোনো মূল্য নেই। যারা সৎভাবে জীবন চর্চা করতে চায় তাদেরকে পীড়ন করো, তাদের কাছ থেকে অর্থ আদায় করো, তাদের সম্পত্তি লুণ্ঠন করো, এবং সেগুলো নিয়ে আমরা সদল বলে হায়না বা নেকড়ের মতো আমরা রাজাকে কর দিয়ে দিব্যি থেকে যাব। ছিলও তো তাই। এখানেই শেষ হয়ে গেল না। আজীবকরা উত্তপ্ত ধাতুপিণ্ডকে হাতে ধারণ করার মতো কঠিন কাজ করে
ধর্মমতের দীক্ষা দিত। উদ্দেশ্যটা কি? আপনাকে শারীরিকভাবে শক্তিশালী করে দেওয়া, আপনার ভেতর থেকে ভয়টাকে ভেঙে দেওয়া, যাতে কেউ আপনাকে পাল্টা আক্রমণ করলে আপনি ব্যথার বোধ আপনার না থাকে। পরে দেখুন তো আব্রাহামিক ধর্মগুলোতে অনুশাসন এত প্রবল কেন? কেন তাদেরকে বছরের একটা সময় এই করতে হবে, অমুক সময় তাই করতে হবে, শারীরিক সক্ষমতা বাড়াতে হবে কেন? কারণ তাদের একটাই কাজ, নৃশংসতার মাধ্যমে নিজের প্রতিষ্ঠা করা। যে কথা কখনো কোনোদিন, আবার মনে করিয়ে দিই, আমার দর্শন বলেনি, আমার শাস্ত্র বলেনি, আমার শাস্ত্র কখনো আজীবকদের মূল্য দেয়নি। আরেকটু এগিয়ে চলুন, এরা জাতিভেদ আর শ্রেণীভেদের সমালোচনা করত। সমালোচনা করে কি বলতো? যে আমরাই সেরা। ফলেতে কি হলো? সমাজের শূদ্র আর অস্পৃশ্যরা এই ধর্মপদের প্রতি আনুগত্য প্রকাশ করলো। তার ফলে কি হলো? ডাকাতের দল তৈরি হলো সোজা ভাষায়। কারণ এরা সমাজে যারা অন্তেবাসী, যাদের শিক্ষা নেই, যাদের সামাজিক কোনো রকম দায় দায়িত্ব নেই, তারা গিয়ে দলে দলে এদের সঙ্গে যোগ দিল। একটা সময় সমাজের ভেতরে দেখা গেল ভয়ঙ্কর পরিমাণে লুচ্চামি, নোংরামি, যে কোনো নারীকে ধরে ধর্ষণ, যে কোনো নারীর ওপর অত্যাচার, মানুষের কাছে লুণ্ঠন। কারণ এদেরকে যার শিক্ষা নেই, যার সামাজিক কোনো রকম দায়িত্ব পালন করার ইচ্ছে নেই, তারা তো সহজে এই দিকে আগ্রহী হবেই। আগ্রহী হলেও তাই আজীবকদের দলে ভিড়ে গেল এরা সবাই। ডাকাতের দল, ছোট ছোট গোষ্ঠী, কিন্তু সেই গোষ্ঠীগুলো সব এক জায়গায় হয়ে আসছে। আমি আবার তাদেরকে পাচ্ছি, পরে বলছি আবার কখন পাচ্ছি এদেরকে। দেখুন এরপরে ব্যাপারটা কি দাঁড়ালো। আজীবকরা সম্পূর্ণভাবে তথাকথিত নাস্তিক্যবাদের চর্চা করতে থাকায় মানুষের কর্মফল ও জন্মান্তরের সমস্যা সমাধানের কোনো রকম পথ নির্দেশ না করায় একটা সময় এদেরকে মুখোমুখি হতে শুরু হলো যারা সত্যিকারের জ্ঞানী ব্যক্তি তাদের, এবং সমাজে এদের প্রতিষ্ঠা সমূলে নির্মূল হয়ে গেল বৌদ্ধ ধর্ম আসার পর থেকে। তার আগে পর্যন্ত আজীবকদের অত্যাচার ভয়ানক পর্যায়ে উঠেছিল। স্বয়ং স্কন্দগুপ্ত পর্যন্ত এদের বিরুদ্ধে নিজের প্রচারণা চালিয়েছিলেন। তার ফলক দেখতে পাওয়া যায়। অশোক যতদিন চণ্ডাশোক ছিলেন আজীবকপন্থী ছিলেন, কিন্তু এখানেই ব্যাপারটা শেষ হয়ে গেল না। 2500 বছর আগে উত্থান ঘটে গোশালের হাত দিয়ে মাত্র কিছুদিন, তারপরে এটা শেষ হয়ে গেল এটা ভাববেন না। আবার উত্থান ঘটল 7ম শতাব্দে। আরেকজন ব্যক্তি এলেন, তিনি এসে বললেন যে আজীবক সম্প্রদায়ের যে কথাগুলো ছিল সেগুলো আমি পছন্দ করি, আমি সেটাকে আবার নতুন করে প্রতিষ্ঠা করব। সেই ব্যক্তির নাম চারবাক। সে চারু বাঘ বলতে পারে, প্রিয় দর্শন, তাই চারু বাঘ থেকে চারবাক সুচারুভাবে শব্দ চয়ন করতে পারে। সে মানুষকে সহজে বোঝাতে পারে যে নেতির পথ নাও, নেতির পথই পথ, অন্যের কাছ থেকে কেড়ে নাও, সেটাই তোমার পথ। তার 3টে বিশিষ্ট কৌম তৈরি করলো সে। এই 3টে বিশিষ্ট কৌম কি কি? প্রথম, বৈতণ্ডিক, যারা কিছু না জেনে বিতণ্ডা করবে। দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর, তারা ধূর্ত, পরশ্বাপহারী, তারা আপনাকে প্রলুব্ধ করবে, আপনার ধনসম্পদ, আপনার যা কিছু নিজস্ব, এমনকি আপনার নারী, আপনার শিশু, সব কিছু দখল করে নেবে। আর তৃতীয় কি? 3 নম্বর কারা? সুশিক্ষিত সম্প্রদায়, যে সম্প্রদায় উচ্চ শিক্ষিত হবে, কিন্তু তারা কথা বলবে ওই চারুবাকের, ওই আজীবকের ভাষায়, আপনাকে নেতির দিকে টেনে নিয়ে যাবে, সমাজকে কলুষিত করবে। করে চলেছে, আজও করে চলেছে। তাদের উদ্দেশ্য একটাই, আপনি যেন আপনার নিজের রুটে না পৌঁছতে পারেন, পৌঁছতে দেবে না।
আপনাকে ভেতর থেকে অন্তঃশ্বাস শূন্য করে হালকা করতে 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 এমন জায়গায় নিয়ে যাবে, আপনার ধৈর্য কমে যাবে, গ্রহণযোগ্যতা কমে যাবে। আপনি মনে করবেন নেতিটাই একমাত্র পথ যেটা আমাকে গ্রহণ করতে হবে, আপনি সেটাই গ্রহণ করে বসে থাকবেন। লক্ষ্যটা খুব পরিষ্কার। এবার তাকান আজকের পৃথিবীর দিকে। আপনার কি মনে হচ্ছে পৃথিবী কাদের দখলে গেছে? কাদের দখলে গেছে? উত্তর দিন তো একটু শুনি। পৃথিবী কাদের দখলে গেছে? যা কিছু আপনার প্রয়োজন ছিল না সেগুলোকে আপনাকে অভ্যস্ত করা হয়েছিল এতদিন। আজকে যখন এই 3 মাস 4 মাস হয়ে গেল মানুষ ঘরে বসে থাকছে, তার প্রয়োজন কতটুকু? আর এতদিন সে যা যা কিছু ব্যবহার করতো সেগুলোর কতগুলো প্রয়োজন ছিল না স্পষ্ট হয়ে যায়নি? জানান, উত্তর দিন আমাকে। এখানে আমি দেখতে পাচ্ছি, বলুন কোনটা প্রয়োজন? আমার যা যা কিছু, আমি আজকে কালকেই ভাবছিলাম, বাইরে জুতোর র্যাকটা রাখা আছে, সেখানে আমার 4-5 রকমের জুতো সাজানো আছে। জুতোগুলো তো না পরে পরে 12 বেজে গেল। ওই যে 5 রকম বা 6 রকম জুতো, বিদেশে থাকতে আমার 27টা জুতো ছিল, 27 জোড়া জুতো ছিল। শীতের জুতো আলাদা, গরমের জুতো আলাদা ইত্যাদি ছিল। সেগুলো পড়ে আছে সেখানে, আর কোনোদিন সেগুলো হাতে পাবো না। এই যে আমার যে 4-5 জোড়া জুতো এখানে আছে, এগুলোই কিনেছিলাম পয়সা খরচা করে। কোন কাজে লাগবে, কোন কাজে লাগছে, এটা শুধু জুতোর উদাহরণ দিয়ে বলে লাভ নেই। আমার পোশাক আশাক থেকে শুরু করে এত অপ্রয়োজনীয় জিনিসপত্র আমাদের কেনানো হয়, আমরা কিনি। আমরা কষ্টার্জিত অর্থ ব্যয় করি তার পেছনে, অন্যের সঙ্গে টক্কর দিতে ব্যবহার করি। পুজোর সময় আমার এটা, অমুকের এই শাড়িটা আছে আমার এটা নেই বলে দৌড়ে দোকানে চলে যায় মেয়েরা। অমুক সাজগোজটা করতেই হবে বলে দৌড়ি করে। আজকের পৃথিবীতে যখন আজীবকরা আপনাকে চূড়ান্তে এনে ফেলেছে, আপনি কি আজকে এটাকে পারবেন? আর আপনার কাজে লাগবে? আজীবকরা কিন্তু আপনার সর্বস্ব নিয়ে নিয়েছে। তারা সুখে আছে, তারা সুখে আছে। তাই যে সোজা করে কথা বলবে, তারা তাকেই আক্রমণ করে বলবে যে তুমি মিথ্যা, তুমি ভ্রান্ত। তারা তাকে থামাতে চাইবে, কারণ তাদের ফাঁদটা, কারণ তাদের মুখোশটা। ফাঁদটা যেমন আমরা বুঝতে পারছি, মুখোশটা যেমন টেনে খুলে দিচ্ছি, তখন আজীবকরা তো আতঙ্কিত হবেই। আবারও মনে করিয়ে দিই, খেয়াল করে দেখুন, প্রতিটি ইতিবাচক পদক্ষেপের সময় তারা দল বেঁধে হায়নার মতো এসে হামলা চালায় কি চালায় না? হ্যাঁ কি না? তারা দল বেঁধে থাকে, হ্যাঁ কি না? তারা দল বেঁধে পরশা অপহরণ করে, হ্যাঁ কি না? সেদিন তারা কি করতো? উলঙ্গ হয়ে ঘুরতো। একদণ্ডী বলা হতো, তাদের হাতের পাত্র থাকতো, সেই পাত্রে গৃহস্থ যদি কিছু না দিত, মাথার চুল উপরে ছিঁড়ে তাকে অভিশাপ দিতে যেত। গৃহস্থ বাধ্য হয়ে সব কিছু এনে দিয়ে দিত তাকে। তাদেরকে দমন করতে রীতিমতো রাজার অনুশাসনের প্রয়োজন পড়েছিল। যখন সত্যিকারের রাজা এসেছিলেন, তিনি অনুশাসন করেছিলেন। আর যে রাজা তাদের কাছ থেকে কাটমানি খেয়েছিল, তারা অনুশাসন করেনি। সত্যটা সত্য ভাই। তাই বৈতন্ডিক আর বৈদান্তিকের কথা বলতে গেলে আপনাকে বুঝতে হবে আপনি কোন দিকে আছেন, বৈতন্ডিকের দিকে না বৈদান্তিকের দিকে। আপনি ছিলেন বৈদান্তিক, আপনাকে বৈতন্ডিক করে দেওয়া হয়েছে, বা বৈতন্ডিকেরা আপনাকে দখল করে নিয়েছে। এখন আপনার সর্বস্ব গেছে, এখন আর কিছু আপনার নেই। আপনি ভুল করে তাদের হাতে সব তুলে দিয়েছেন, এখন আর কিছু আপনার নেই। তাহলে ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ যাবজ্জীবং সুখং জীবেৎ। আজকে কই একটা ঋণও তো কেউ ছেড়ে দিচ্ছে না। হ্যাঁ রে অর্ণব, কোনো ঋণটা কি ছেড়ে দিয়েছে? দিচ্ছে না তো। যাবজ্জীবং সুখং জীবেৎ বলে 4 বাকের থিওরি হলো কি? হলো না। 500 বছর আগে এক ব্যক্তি এটা বুঝেছিলেন। পঞ্চমকারের মলামাটি আমাদের সবকিছু ধ্বংস করে দিচ্ছে, তার নাম শ্রী চৈতন্য। তিনি পৃথিবীর প্রথম সকলকে নিয়ে একটা মিছিল করেছিলেন। তখন মার্কসের জন্ম হয়নি, তার অনেক পরে মার্কসের জন্ম হবে। আমরা মার্ক্সবাদ বলে খুব লাফালাফি করি, তো মার্ক্সবাদ বহু আগে শ্রী চৈতন্যদেব প্রথম প্রমাণ করে গেছেন, অস্বীকার করতে পারবেন না।
আমি বুঝতে পারছি না, কোনো চিহ্ন নেই কেন? চলছে না নাকি? আপনারা দেখতে পাচ্ছেন না, না কি হলো বুঝতে পারছি না, নাকি পছন্দ হচ্ছে না কথাগুলো? এবারে মজাটা হচ্ছে যে আমরা ভুলে গেলাম যে মার্ক্সবাদ পেয়ে আমরা নৃত্য করে উঠলাম। আজীবকরা আমাদের বোঝালো, ওরে বাবা দেখো কত বড় একটা বাদ এসে গেছে, মার্ক্সবাদ, সর্বহারার একনায়কতন্ত্র, সর্বহারার জন্য আমরা কথা বলছি। আরে ভাই, 500 বছর আগে শ্রীচৈতন্যদেব তো বলে গিয়েছিলেন, তারও 1000 বছর আগে, 1000 বছর আগে গোপাল যখন এখানে রাজত্ব কায়েম করলেন, কিন্তু রাজবংশের থেকে ছিলেন না। তারও পরে শশাঙ্ক যখন রাজত্ব কায়েম করলেন, তিনিও তো খুব সাধারণ সামন্ত একজন মানে ভূস্বামীর পুত্র ছিলেন। তারও আগে আমাদের রামচন্দ্রকে তো বনে যেতে হয়েছিল সত্য পালনের জন্য। আমাদের পঞ্চপাণ্ডবকে বনে যেতে হয়েছিল সত্য পালনের জন্য। কই সেগুলোর উল্লেখ তো হলো না। আমরা আজীবকদের কথা শুনলাম, শুনে ভাবলাম যে বাইরে থেকে আসা নীতি এটাই আমাদের জন্য ভালো। আমরা লম্ফ মেরে পড়লাম এবং আমরা আসলে কি করলাম? আমরা এই সংগঠিত গুন্ডা বাহিনীর হাতে রাজনীতির নামে আমাদের সর্বস্ব বিনা বাক্যব্যয়ে তুলে দিলাম। আজও সেই রাজনীতির নোংরা ক্লেদ আমাদেরকে খেয়ে চলেছে। আজ এই করোনা আক্রান্ত বিশ্বে কথাগুলো বলার খুব দরকার হয়ে পড়েছে। নিজের অন্দর মহলটাতে ভালো করে না বুঝলে, না দেখলে এই আজীবকদের মুখোশ খুলে দিচ্ছি, একটু একটু করে খুলছি আমরা। মুখগুলোকে চিনুন, আসল মুখগুলোকে চিনুন। আর নিজের যেটা আসল জায়গা, বৈতন্ডিকদের সঙ্গে কোনো রকমভাবেই সর্বভাবে পরিত্যাগ করে নিজের যে আসল সত্তা সেখানে ফেরার চেষ্টা করুন। শান্তি দেখুন ঠিক সেখানেই আছে, অন্য কোথাও নেই। হ্যাঁ, কি লিখছেন, কে কি লিখছেন একটু দেখি। প্রথম মিছিল, হ্যাঁ ঠিকই তো, শ্রীচৈতন্যদেবী তো প্রথম মিছিল করেছিলেন। একটু আমি চিহ্ন দেখতে চাই। হ্যাঁ, টাকা পয়সার সুখ সুবিধাটা এখন আর কি কাজে লাগবে? কত টাকা পয়সা, কোথায় গিয়ে কি খরচা করবেন? দামি গাড়িটা নিয়ে কোথায় যাবেন? বিশাল বাড়িটা কাকে দেখাবেন? কার মনে ঈর্ষা উদ্রেক করবেন? আজীবকরা তো আপনাকে এইগুলো শিখিয়েছে। আমি এদের আজীবক বলি, আমি এদের বৈতন্ডিক বলি, আমি এদের আসল চেহারাটা চিনি। আমার অসুবিধা হয় না, আমার কোনোদিন অসুবিধা হয়নি। তাই জন্য যখন প্রচুর সুখ স্বাচ্ছন্দ্য দেখেছি আমার মাথা ঘুরে যায়নি। আবার যখন এখন অভাবের মধ্যে আছি, এখনো মাথা ঘুরে যাবে না। কারণ আমি জানি যে আমার ভাবনা চিন্তার মূল ধারাটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে? আমার শাস্ত্র। আব্রাহামিক ধর্মগুলো কি করে? তারা নৃশংসতা শেখাবে, তারা অন্যকে অশ্রদ্ধা করতে শেখাবে, অন্যকে হত্যা করতে বলবে। কিন্তু আমার শাস্ত্র কখনো কোনোদিন বলেনি। আমি সেইখান থেকে উঠে এসেছি। তাহলে এইবার আসুন সর্বশেষ বিষয়টা বলি। জিন। আমার জিনে বহে বাহিত হচ্ছে কি? আমার জিনে বাহিত হচ্ছে আজকে যে জীবনটা আমরা যাপন করছি, এইটা বাহিত হচ্ছিল এত বছর ধরে। আমরা মাঝখানে কিছুদিনের জন্য ভুল পথে চলে গিয়ে নিজের জিনকে বদলাতে চেষ্টা করেছিলাম। পারা যায় না, বিজ্ঞানীরা বলছেন হয় না, তুমি আপ্রাণ চেষ্টা করলেও পারবে না। তাই বৈতন্ডিক যত চেষ্টাই করুক না কেন, আপনার জিনের ভেতরে কাঠমানি দেওয়া নেই। আপনার জিনের ভেতরে ওই আজীবকদের বিভৎস পীড়ন সহ্য করা নেই। তাদেরকে বুদ্ধ আসা মাত্র সমূলে নির্মূল করে দেওয়া হয়েছিল সমাজ থেকে। বুদ্ধ কি করেছিলেন? সমাজকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন। কারণ মানুষ অস্থির হয়েছিল তখন, পীড়নে অস্থির হয়েছিল। সত্যকে চিনুন, সত্যকে চিনুন, নিজের ভেতরে তাকান, আত্মসমীক্ষা করুন, নিজের অভ্যন্তরটা দেখুন, নিজের জিনটাকে চিনুন, নিজের জায়গাটাতে পৌঁছন, নিজের চেহারাটা বুঝুন, নিজের মুখটা দেখুন। মুখোশগুলোকে নয়, আজীবক নয়। আজকে চীন আজীবক আচরণ করেছে বলেই ওটা বিশ্বের সামনে তার চেহারাটা স্পষ্ট হয়ে গেছে। কালকে কে যেন আমাকে বলেছিল, কাল না পরশু কবে যেন, যে প্রাণের কথায় চীনের কথা যেন না আসে। উপায় তো নেই। প্রাণের কথায় কথা বলতে গেলে আমাকে তো বলতে হবে এই ব্যাপারগুলো, বোঝাতে হবে তো ব্যাপারগুলো, অন্তত যেটুকু আমি বুঝি বোঝাতে হবে। এবার আমার তত্ত্ব যদি আপনাদের পছন্দ না হয়, নাচার
আমি আবারও বলছি, বারবার বলছি, ধৈর্য ধারণ করা আমাদের চিরকালের পন্থা, প্রাচীন পন্থা, প্রাচীন পন্থা। আবার একটা বলি, প্রাচীন আর একটা পন্থা, শতং বদ, মা লিখো, লিখো না বলো। এখন যে সময়টা এসেছে, এখন লিখে কোনো লাভ হবে না। লেখা পড়ার মতো ধৈর্য মানুষের আর নেই, আজীবকরা কেড়ে নিয়েছে। আজীবকদের চিনুন, আর কথাগুলোকে প্রচার করুন, বলুন যে হ্যাঁ, আমাকে আমার স্বস্থানে স্থিত থাকতে হবে, তার জন্য এই হচ্ছে আমার পন্থা, অন্য পন্থাগুলো পন্থা নয়। আজীবকরা আপনাকে যতবার এই চেষ্টাটা করবে, তারা তাদের ব্যবসা করবে। চীন তাই করছে, তাদের ব্যবসাটা করছে, তারা মূলত তাই করছে। এরপর আপনার ব্যবসার বিষয়টা কি? আমার দুর্ভাগ্য যে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব বাংলাদেশে আছে। আমার কাছে এমন খবর আছে জানেন, বাংলাদেশে কোথায় কোথায় কনসেন্ট্রেশন ক্যাম্প হবে, নারীদেরকে প্রথমে কি করে নিয়ে যাওয়া হবে, তাদের শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হবে, অর্গান হারভেস্টিং কীরকম হবে জানি না, এর মাঝখানে কী কী করবে, কিন্তু পরিকল্পনাগুলো তৈরি হয়ে গেছে। ঠিক যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলার করেছিল, তার থেকেও ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হয়ে গেছে। দুর্ভাগ্যটা হচ্ছে সেটা আমার প্রতিবেশী দেশ, আমার ভাষাতেই তারা কথা বলে, একই সংস্কৃতিতে চলে, কিন্তু কয়েকজন আজীবক নিজেদের লোভের জন্য একটা দেশকে বিকিয়ে দিয়েছে। দুর্ভাগ্যটা ওইখানে। ওই দুর্ভাগ্যের হাত থেকে তাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আব্রাহামিক বিশ্বাস সেই জায়গাটিকে, সমাজটিকে দখল করে নিয়েছে। আব্রাহামিকরা মূলত আহাম্মক তত্ত্বেরই একমাত্র অনুসারী। দুর্ভাগ্যটা সেইখানে। তিতাস তাত্ত্বিক ব্যক্তিত্ব অনেক আছেন, তত্ত্ব কথা অনেকেই জানেন। তত্ত্ব জানলেই তাত্ত্বিক হওয়া যায় না, আগে মানবিক হতে হয়, মানুষ হতে হয়। তত্ত্ব অনেক পরে আসে, আগে আসে মানবিকতা। আর সব কিছু দাঁড়িয়ে আছে একটা জিনিসের ওপর, মানুষ মানবিকতার ওপর দাঁড়িয়ে আছে, আর কোনো কিছুর ওপর নেই। তত্ত্ব অনেক আছে, তত্ত্ব অনেক আছে, তত্ত্বের ব্যাখ্যা, তত্ত্বের গ্রহণযোগ্যতা হচ্ছে গুরুত্বপূর্ণ। তত্ত্বটা বিষয় নয়, বিষয় হচ্ছে মানবিকতাটা। তাই আজীবকরা যারা অমানবিক, যারা নৃশংস, তাদের চর্চা সেদিন যেমন ছিল 2500 বছর আগে, আজও ঠিক এক পদ্ধতিতে তারা এগোয়। মানুষের ভয় তাদের উপজীব্য বিষয়, মানুষের ভয় তাদের উপজীব্য বিষয়। সেদিনও তারা ভয় দেখিয়ে আদায় করেছে, আজও ভয় দেখিয়ে আদায় করে চলেছে। আর বলেছি তিনটে সম্প্রদায়ের কথা, এক হচ্ছে বৈতণ্ডিক, ধূর্ত আর সুশিক্ষিত। এই তিনটে সম্প্রদায় একসঙ্গে মিলে, তিনটে কৌম একসঙ্গে মিলে আজীবকদের সমর্থন করে। তারা হায়নার মতো একসঙ্গে আক্রমণটা করে। ওই তিনটে দিক থেকে আপনার উপরে আসবে, আপনি বুঝতেই পারবেন না, কারণ আপনি সুসংহত নন। আপনাকে সুসংহত হতেই দেওয়া হয়নি, শিখতেই দেওয়া হয়নি আপনাকে। বারবার করে আপনার সংহতি ভেঙে দেওয়া হয়েছে, বারবার করে আপনার উদ্দেশ্য লক্ষ্য নষ্ট করে দেওয়া হয়েছে, আপনাকে সস্তা বিনোদন দেওয়া হয়েছে, আপনি সেদিকে চলে গেছেন। আপনাকে অন্তঃসার শূন্য কথা বলা হয়েছে, আপনি সেগুলো শুনেছেন। এগুলোও বলেছে কারা? আজীবকদের সুশিক্ষিত সম্প্রদায়। আর ধূর্তরা কি করেছে? আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে জিনিসপত্র, আপনার যা কিছু নিজস্ব সেগুলো নিয়ে নিয়েছে। আর বৈতণ্ডিকেরা কি করেছে? অকারণ বিতর্ক করে আপনার মাথাটা ঘুরিয়ে দিয়েছে, আপনি বুঝতেই পারেননি আসল তত্ত্বটা কোথায়। তিতাস উত্তরটা হচ্ছে আসল তত্ত্বটা বোঝা, তিতাস উত্তরটা হচ্ছে আসল তত্ত্বটা বোঝা, তিতাস উত্তরটা হচ্ছে আসল তত্ত্বটা বোঝা, যা আমার নিজের ভেতরে আছে। সেটা কি? আমি মানুষ, মানবিক, অন্যের প্রতি মানবিক, সকলের প্রতি মানবিক, সকলে আমার প্রতি মানবিক। এটাই আসল তত্ত্ব। আজীবকের তত্ত্ব কখনো তত্ত্ব হতে পারে না, সেটা স্বার্থ, তত্ত্ব নয়। তাই তারা টিকতে পারেনি, আজকেও টিকতে পারবে না, আগামীর দুনিয়াতেও পারবে না। কিন্তু ক্ষতি যা হওয়ার সেটা হয়ে গেল। সেই ক্ষতিটাকে আমাদের মেরামত করতে হবে। সমস্যা আছে, টুকরো টুকরো করে কাটুন, প্রতিটি সমস্যা আলাদা আলাদা করে কাটুন, তবে দেখবেন একটা এত বড় সমস্যা ছোটো 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 টুকরোয় ভাগ হয়ে গেল।
তারপরে সেটাকে সমাধান করুন একটা একটা করে, একসঙ্গে সব কটাকে অ্যাড্রেস করতে যাবেন না। ঠিক আছে, আজ এই অবধি থাকুক। অনন্যা বসাক, এক এক দিন এক এক রকম রস আস্বাদন। আচ্ছা, মানে আপনি কি অনুষ্ঠানের কথা বলছেন? ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমার মনে হয় কথাগুলো হয়তো আমি যেটুকু বলেছি বা বলার চেষ্টা করেছি, কথাগুলো হয়তো আপনাদের কোটা অপছন্দ হয়নি। একটা আমাকে পছন্দ বা অপছন্দ যাই হোক জানিয়ে দিন, আমি বিদায় চাই। বিদায় যাওয়ার আগে আমি একটা ছোট্ট করে ওই যে এটা শুনছিলাম, শান্তিপাঠটা যেটা শুনছিলাম সেটাই একটুখানি শুনবো, শোনার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের তত্ত্ব। सत्यं ब्रवीमि वद इत्सतस्य नार्यमणं पुष्यति नो सखायं केवलाघो भवति केवलादि। এই কথাই বলছি যে আমরা সকলকে ভাগ করে দিয়ে একসঙ্গে মিলেমিশে আমাদের যা কিছু নিজস্বতা সকলে মিলে একসঙ্গে এগোবো, তাতেই আমাদের মনুষ্যত্বের জয়গান সুচিহ্নিত হবে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, করান, বারবার করে বলছি, অনুরোধ করছি, এগিয়ে যেতে সহায়তা করুন। কারণ এইভাবে তো দীর্ঘদিন করা যায় না, আমাদের একটু সহায়তা প্রয়োজন। সেই সহায়তাটা এইভাবে আপনারাই করতে পারেন। কারণ এই পথে একদিন না একদিন সবাইকে আসতে হবে, কিন্তু শুরুটা আমরা জানি কঠিন। শিলাবন্ধুর পথ আজীবকরা দখল করে রেখেছে। বাংলাদেশের ভবিষ্যৎ ভালো দেখছি না, সুস্রোত সংহিতা ভালো দেখছি না বাংলাদেশের ভবিষ্যৎ। আমি যদি এই পথে চলতে থাকে, ভবিষ্যৎ অন্ধকার বলেই মনে হচ্ছে আমার। যদি না চীনকে ঠেকানো যায় তাহলে আলাদা কথা, যদি না গোটা বিশ্ব চীনকে ঠেকায়। কারণ বাংলাদেশের অভ্যন্তরে তারা ভয়ঙ্করভাবে পেনিট্রেট করেছে। যে কথা বলছিলাম যে আমাদের সহায়তা করুন আগামীর দিকে এগোতে। এই পথে একদিন না একদিন সবাইকে আসতে হবে, কিন্তু তার আগে আমরা না খেয়ে মরে গেলে তো চলবে না, সবাইকে তো বেঁচে থাকতে হবে। এবং আরও একটা কথা, এই মুহূর্তে যা পরিস্থিতি, যতদিন না ভ্যাকসিন বেরোচ্ছে ততদিন পর্যন্ত ঘর থেকে বেরোনোর ব্যাপারটা ভাবনা চিন্তা করে করবেন। বেরোলেও সতর্ক হয়ে বেরোবেন, কারণ আপনার চারপাশে আজীবকের দল কিন্তু সক্রিয় রয়েছে, তাদের কিচ্ছু এসে যায় না। তারা এরকমও বলে আমি মরব, তাদেরই হচ্ছে পরিভাষা। অনুষ্ঠানের একদম গোড়ার দিকে, সুপ্রিয় লাইভের গোড়ার দিকে আমি এরকম কথা বলেছিলাম, অনেক আপত্তি করেছিলেন, কেন তুমি বলছো? বলেছিলাম কেন আমি বলবো না, ওর অসুবিধা কোথায়? সত্য বলতে তো অসুবিধা নেই, সত্য সবসময় বলা যায়। চিহ্ন নেই, চিহ্ন নেই, চিহ্ন নেই। ভালো থাকুন সকলে, আনন্দম বলি, বিদায় চাই। ইউটিউব চ্যানেলের জন্য আপনাদের সহায়তা প্রার্থনা করি, করজোরে প্রার্থনা করি, কারণ আমাদের কাজটা এগিয়ে নিতে হবে। সমাজের সকলকে বোঝাতে হবে আজীবকের ফাঁদে আর পা দেওয়া নয়। মস্ত বড় শিক্ষা হয়েছে, মানবিক হইতে চাই, মানুষ মানবিক হোক। আনন্দম। দেখা হচ্ছে রাত্রি 8টায়। বিদায়, ভালো থাকুন সকলে।